শাট আপ, নো মোর সাউন্ড। উল্টাপাল্টা সাউন্ড করলে ঘাড় মোটকে দেবো আয়নাজ। জাভিয়ানের সতর্কের কণ্ঠস্বর, তার বাম হাতের তালু মেয়েটার অধর চেপে। বড্ড ছটফটে রমণী, আখেই তেজ নেই। মেয়েটা অত্যন্ত ভীতুচে, হৃদয় বক্র। চিৎকার করতে চেয়েও করল না। সে চিৎকার কেন বা করবে? নিচে হঠাৎই দরজার টোকার সাথে কলিং বেলের শব্দ হলে আচানক তার গাল জাভিয়ান চেপে ধরে। ভেবেছে রমণী চিৎকার করবে, কিন্তু আয়নাজ চিৎকার করার কথা মোটেও ভাবেনি। সে তো জাভিয়ানকে শেষবারের মতো আকুতি করত তাকে ছেড়ে দেওয়ার জন্য। সজোরে গাল চেপে ধরায় মেয়েটা কেমন বিষিয়ে উঠল ব্যথায়। সৈনিকের হাত, এটার জোর নিশ্চয়ই ছোট্ট পাখির জন্য কঠোর। জাভিয়ান তার হাসপাস লক্ষ্য করে, অনেকটা সহজ করে হাতের মুঠ। সেই ফাঁকে ভেসে আসে আয়নাজের নরম সুর। করবো না স্যার, আমার যেতে দিন প্লিজ। বাইরে সব শাস্তি মেনে নেব আমি, কিন্তু আমাকে আপনার সাথে দেখলে ওরা আপনার ক্ষতি করবে। আমার ক্ষতি নিয়ে আমি ভাবছি না। বোকা মেয়েটার এমন সরল কথোপকথনে স্তব্ধ হয় জাভিয়ান। কোথায় যেন সুরটা তার হৃদয়ের গহীনে প্রবেশ করতে চেয়েছে। জাভিয়ান হাত সরায় মেয়েটার মুখ থেকে। হাঁ করে শ্বাস নেয় আয়নাজ। বুকের ওপর হাত চাপে, অস্থির অবস্থা সেখানে। স্টে হিয়ার, আমি দেখে আসছি কে এসছে। জাভিয়ান উঠে দাঁড়ায়। আয়নাজ ফ্লোরে বসে লোকটাকে দেখে মাথা উঁচিয়ে। পর্বতের সমাহার মানব, বিশাল তার কাঠামো। সে ডানে বামে মাথা নাড়ে, জড়িয়ে ধরে জাভিয়ানের পা, দেহ না ঘেঁষে তার পায়ের সাথে। আমি বেলকনি দিয়ে যাই স্যার, সত্যি পরের বার থেকে সব শাস্তি মাথা পেতে নেব। জাভিয়ানের দৃষ্টি ফ্লোরে বসা রমণীতে নিবদ্ধ। তাকে এমন রূপে দেখে জাভিয়ানের মনের উতাল হাওয়ার পশলা সে ভাবতে চায় না। মনটা তার হিম। সৈনিকদের আবার নরম মন বলতে কিছু আছে কি? নেই। একদমই নেই। সেখানে জাভিয়ান অত্যন্ত কঠোর এক হিমের টুকরো। তার হৃদে সকল বাদ্যযন্ত্র নিয়ন্ত্রণ করতে ওস্তাদ লোক। উফ, কাম। জাভিয়ান পা ছাড়িয়ে নেয় তার। আয়নাজের দিকে আর তাকায়নি সে। ব্যালকনি পর্যন্ত পৌঁছে আয়নাজ রেলিং ধরে চিন্তা করে, পালোয়ান লোকটা কিভাবে তাকে ব্যালকনি দিয়ে পার করেছে। সে পড়েনি কেন? শয়তানটাও বা কন্ট্রোল করলো কিভাবে? স্যার গো, পড়ে যাব আমি। না না, আমি দরজা দিয়ে যাই। আপনি দেখুন কে এসেছে। আমি বাথরুমে লুকিয়ে থাকি। এইখানে থেকে একবার পড়লে আমার কোমর ভাঙবে। এর চেয়ে বড় কথা, আমি মরেই না যাই। আমি মরলে আমার এত এত স্বপ্নের কি হবে? আমার বিয়ে। কথার ছলে বিরক্ত জাভিয়ান তাকে পাজাকলে তোলে। তবে সচেতনামূলক স্পর্শ। তার কোমর আর পায়ের পেছন অংশ বাদে অন্য কোথাও হাত লাগাতে দেয়নি জাভিয়ান। খুব সহজে তাদের ব্যালকনিতে নামিয়ে দেয় উবু হয়ে। আয়নাজের বুলি থেমে যায় জাভিয়ান যখন তাকে বাহু ধরে নেয় প্রস্থে। লোকটার বুকের সাথে তার কান লেগেছিল। সেথায় কেমন শব্দ, এক কঠোর সৈনিকের বুকের শব্দ শুনছে আয়নাজ। ব্যালকনিতে পা রাখলে তখনও শক্ত হয়ে থাকে তার শরীর। জাভিয়ান তাকে কোলে তুলেছে। ব্যাপারটা কেমন ধরবে আয়নাজ? পানিশমেন্ট তোমার হার্ট লেভেলের রেস্ট। আয়নাজ কায়সার, আমার হাত থেকে এত সহজে রেহাই নেই তোমার। ভারী কিশোর জাভিয়ানের শার্ট বন্ধ হয়ে যায়। জাভিয়ানের ব্যালকনির দরজা শব্দ হয় প্রখর। আয়নাজ লক্ষ্য করে দরজা বন্ধের পূর্বে জাভিয়ানের চোখে একরাশ বিরক্ত ক্রোধ। আয়নাজের অন্তর এখনও ধুম ধুম মাতাল হচ্ছে। মাথায় তার তেজ উঠেছে এমন শব্দে। জাভিয়ান বিরক্ত হয়েই তাকে ছুঁড়ে মেরেছে ব্যালকনিতে। দরজা বন্ধের পূর্বে সেই তামাত্মে সুদর্শন লোকটার তাচ্ছিল্যর নজর এড়িয়ে যায়নি আয়নাজের দৃষ্টিতে। সে ক্ষিপ্ত হয় অনেকটা, চুলগুলো এলোমেলো করে হাতের তালুতে। শয়তান স্যার, আপনাকে কে বলেছে আমার কোলে নিয়ে আমার প্রথম কোলে ওঠাকে নষ্ট করতে? হ্যাঁ, ইস, ভেবেছিলাম স্বামী নিয়ে এসব করব, কিন্তু আপনি। এই আয়নাজ অভিশাপ দিচ্ছে আপনাকে। আপনি আপনার বউকে এত সহজে পাবেন না। আপনার বউ হবে একটা বেকুব, একটা পাগল, একটা গাধা। ও না, গাধি। এই মহারানী, তুই সারা ঘরে নেই, এইখানে কি? পেছন থেকে এলি বেশ রাগান্বিত হয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করে। আয়নাজ থমকে যায়। পেছনে ফিরে মাকে জড়িয়ে ধরতে গেলে এলি মেয়েকে বাধা দেয়। তোকে বলেছিলাম ঘুমোতে, না ঘুমিয়ে ব্যালকনিতে কি? কেন কথা শুনিস না আমার? তোর ফোন কতক্ষণ ধরে বাজছে, ম্যারি কল দিচ্ছে, আমি কিছু জিজ্ঞাসা করলে কেটে দিচ্ছে। কি অসভ্যতা আমি! সুইট মাদার। আয়নাজ জড়িয়ে ধরে মাকে শক্ত করে। ভেতরে হাঁটতে থাকে মায়ের সাথে। চলে বলে মায়ের থেকে মোবাইল হাতিয়ে নেয়।
আমি অপেক্ষা করছিলাম বৃষ্টি দেখার, কিন্তু আজ বৃষ্টি আসলো না, আমি ভিজতেও পারলাম না। আবল তাবল কথার ছলে সে মেরিকে মেসেজ পাঠায়। ধরা পড়েছি, আজ আর বের হব না, ঘুমিয়ে পড়। তুই বোকা, অন্য এক্সকিউজ দে। যেখানে বৃষ্টি দেখতে দাঁড়িয়েছিস সেখানে তো মিস্টার জাভিয়ানের কটেজের জন্য অন্ধকার হয়ে থাকে। কি ছাতার মাথা দেখবি সেখান থেকে? এলির কথায় আয়নাজ ভয় পায়। মা এতক্ষণে উত্তম মধ্যম দেয়নি, এও অনেক। সে হাসার চেষ্টা করে, গড়গড়িয়ে বলে, মা আমি ঘুমোবো, রোজমেরি তেলটা মেখে দাও না, আমি আরাম করে ঘুমাই। মাথায় যন্ত্রণা হচ্ছে নাকি রে? এলি মেয়ের জন্য চিন্তিত। দুই ছেলে মেয়ের মাঝে মেয়েটা একটু বেশি নাজুক, ভঙ্গুর, সরল, ভালো খারাপ বুঝে কম, লক্ষ্মী মেয়েটা। হুম। মাইরের ভয়ে মিথ্যা বলে সে, যদিও জাভিয়ানের কার্যকলাপে তার মাথা হ্যাং করে। দৃশ্যপট সকল চোখে ভেসে ভেসে রাতটা অস্থির করে তোলে, বুকে ঢাকঢোল বাজায়। এসব কি সে আর মাকে বলতে পারবে? আর না অন্য কাউকে। তাই মাকে অনুভূতি দিয়ে কাবু করেছে মেয়ে। এলি বাকি সব ভুলে মেয়েকে তেল দিয়ে দিতে বসে যায়। আয়নাজ মাইরের হাত থেকে বেঁচে খুশি হয় প্রচুর, কিন্তু এই জাভিয়ানের জন্য তার বাহিরে যাওয়া হয়নি বিধায় তাকে একগাল মন্দ কথা বলেছে মনে মনে। আর সেটার একটা অক্ষর যদি জাফিয়ান জানতো, তাকে কান ধরিয়ে গাল চেপে কাট কাট শব্দে নিশ্চয়ই চিৎকার করত। তোমার জিব্বার শেষ সময় এসে পড়েছে, ফিকুলেন্সের তো। এবার হা করো, তলোয়ার দিয়ে এই বাজে জিব্বার বিনাশ করি আমি। বিশাল আয়তনের মাঠের একপাশে আয়নাজ, মেরি, প্রিন্সেস জেসমিন বসে। এইদিকে অনেকটা গার্ডেনের মতো সাজানো। গার্ডেনের পাশেই ছাউনি দিয়ে তার নিচে বসার জন্য সাদা আর সোনালি রঙের মিশেলে লোহার তৈরি চেয়ার টেবিল রয়েছে। টেবিলের ওপরে কেটলি, লেয়ার্ড ট্রে, সেথায় আছে বিভিন্ন রকমের স্ন্যাক্স। মূলত প্রিন্সেস জেসমিন তাদের এইখানে ইনভাইট করেছে। সব কিছু বন্ধ থাকায় ঘরে বসে জেসমিন একাকিত্ব বোধ করলে তাদের ডেকে পাঠায় সার্ভেন্ট দিয়ে। ড্রেস কোডও নির্ধারণ করে দেয়, সাদা গাউন, সাদা হ্যান্ড সক্স। ওরা আজ হর্স রাইডিং শিখবে। এর চেয়েও বিশেষ বার্তায় তারা জাফিয়ানের প্রশিক্ষণ দেখতে এসেছে। আয়নাস তো এখন এক প্রকার ভয়েই থাকে জাফিয়ানকে নিয়ে। প্রচুর ব্যস্ততায়ও জাফিয়ান তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেনি। ভিডিও কলে তাকে কান ধরে দাঁড় করিয়ে রাখে রাতের যতটাই না বাজুক, 5-10 মিনিটের জন্যে হলেও। জাফিয়ানকে দূর থেকে অবলোকন করে আয়নাজ নজর ঘুরায়। তার অস্বস্তি লাগে হুটহাট লোকটাকে দেখলে। গতরাতে রাত 3টা অবধি জেগেছিল আয়নাজ জাভিয়ানের শাস্তির জন্য। মাঝে মাঝে জাভিয়ান তার জন্য কাজের মাঝে মোবাইলের ডিসপ্লেতে মেয়েটাকে দেখে হুমকি দিয়ে গর্জে উঠেছিল। এক পা উপরে, হাত ক্রস করে 2 কান ধরো। সেই সব মনে আসলে আয়নাজ ভয় পায়। বাম পাটা এখনও যেন চিনচিন ব্যথা করছে, অসহ্যকর। আয়নাজ বসেই জাভিয়ানকে একটা গালমন্দ করেই ফেলল। বজ্জাত, আপনার বিশেষ আদরের মুহূর্তে আপনার বউ আপনাকে বলবে স্বামী না প্লিজ, আর পারছি না। এরপর বুঝবেন আপনি ঠেলা। এই সহজ আয়নাজকে কষ্ট দিয়ে নিজে কিভাবে ঠিক থাকবেন আপনি? হ্যাঁ আমি রাগ দেখাতে জানি না, কিন্তু অভিশাপ বুনতে তো জানি আমি। ওয়াও আয়নাজ, তুমি কি দেখেছো নাইট জেভিয়ান কিভাবে শ্যুট করছে, কিভাবে তলোয়ার দিয়ে ঘোড়ার চড়ে প্রশিক্ষণ দিচ্ছে? জেসমিন হাততালি দেওয়া অবস্থায় বলে ওঠে। মেরি তখনও হাততালি দিচ্ছে। কেবল শূন্য ভাবনা নিয়ে আয়নাজকে বসে থাকতে দেখে প্রশ্ন করে সে। ফিক করে হেসে ওঠে আয়নাজ, না দেখেই তালি দিয়ে থাকে স্কোয়াডের দিকে তাকিয়ে। সেরা সেরা। আয়নাজ কিছুটা এলোমেলো অভিনয় করে। হঠাৎই অবলোকন করে জাভিয়ান ঘোড়ার ওপর। তার ঘোড়া পেছনের পা জোড়া দিয়ে ভর করে দাঁড়িয়ে 2 পা শূন্যে তুলে, আর জাভিয়ান তার পিঠে বসেই তলোয়ার দিয়ে ভঙ্গিমা করে। আয়নাজ চেয়ার থেকে উঠে দাঁড়ায়, অতি খুশিতে মুখে আঙ্গুল দিয়ে শীষ দেয়। ওরে সেরা, জোস কি জোস। তার চিৎকার কারো কানে না গেলেও তার কণ্ঠস্বর জাভিয়ানের সবচেয়ে চেনা। হাজার ভিড়ে হয়তো মেয়েটার সুর সে নিমিষেই বুঝে নিবে। সেই দিন জাভিয়ান দরজা খুলে গার্ডের থেকে নির্দেশনা পায় রাজার জরুরি তলবের। এরপর একটার পর একটা কাজে সে ব্যস্তই রয়। সেই দিনের পর সরাসরি মেয়েটাকে আজকে দেখল সে। যদিও ভিডিও কলে শাস্তি দিয়ে আয়নাজকে জ্বালাতন করতে বড্ড দায়িত্ববান জাভিয়ান। সে একজন শৃঙ্খল, এক কথার মানুষ। তাই জাভিয়ান আয়নাজের জন্য বরাদ্দ শাস্তি তাকে ভোগ করিয়েই ছাড়ে। প্রশিক্ষণের জায়গা থেকে তীক্ষ্ণ দৃষ্টি দেয় জাভিয়ান মেয়েটার পানে।
সাদা গাউনে এই মেঘলা আবহাওয়ায় মেয়েটার অবয়ব জাভিয়ানকে কেমন যেন করে ফেলল। সে নজর সরিয়ে নেয়। সৈনিকদের তাদের ট্রেনিংয়ে ব্যস্ত দেখে আরেকটা বার মেয়েটার দিকে দৃষ্টি দিয়ে তাকে শাসিয়ে নেয় জাভিয়ান গোপনে। বিড়বিড় করে বলে, বাকি সৈনিকের নজর যদি পড়তো একদম কান ছেড়ে নিতাম তোমার। রাগাচ্ছে আসি না। টিম মেম্বার নিয়ে জাভিয়ান কিছুটা আড়াল হয়। ঘোড়ার চড়ার অনুশীলন শেখাতে মহিলা ওস্তাদ হাজির হন দ্রুত। জেসমিনকে উনি সামলাবেন, বাকি দুইজনকে তার সহকর্মী। মেরি জেসমিন ঘোড়ায় উঠে বসলেও আয়নাস ভয় পাচ্ছে। এর চেয়েও বড় কথা, সে হু হু করে হেসে যাচ্ছে উত্তেজনায়। ঘোড়ায় সাওয়ারি করা তার এই প্রথম, তাই ভেতরকার উদ্বিগ্নতা না দেখালেও নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। এক পর্যায়ে সহযোগী প্রশিক্ষকের সাহায্যে উঠে আয়নাজ, কিন্তু তার চঞ্চল স্বভাবের জন্য ব্যালেন্স করতে বেশ বিপাকে মেয়েটা। তাকে ঘোড়ার পিঠে অনেক কষ্ট বসিয়ে পিছের প্রশিক্ষক মেয়েটা যেই না লাগাম ধরতে যাবে ঘোড়ার, অমনি ঘোড়া নাছোড়বান্দা হয়ে দৌড় লাগায়। দৌড়ানোর পূর্বে প্রশিক্ষকের পায়ে ঘোড়া আঘাত করে। মেয়েটা সেখানে বসে কান্নায় ভেঙে পড়ে। চিৎকার করে আয়নাজ, সাথে জেসমিন, মেরিও। তাদের চিৎকারে বাকি দুইজনের ঘোড়াও এলোমেলো হয়। অন্যরা তাদের ঘোড়াকে সামলানোর জন্য তাগাদা করে। রাজ্যের প্রহরীরা ব্যাপারটা লক্ষ্য করলে আয়নাজের ঘোড়ার ছুটে যাওয়ার দিকে এগিয়ে যেতে চায়, কিন্তু জাভিয়ানকে উগ্রভাবে ঘোড়া নিয়ে দৌড়াতে দেখে কেউ আগানোর সাহস পায়নি। জায়গাটা ত্যাগ করার পূর্বে জাভিয়ান সজোরে বলে ওঠে, পরিস্থিতি সামল তো এখানে। আকাশের করুণ অবস্থার মাঝে এলোমেলো দিশেহারা হয়ে আয়নাজের ঘোড়া ছুটছে। সে কান্না করে অস্থির, ঘোড়াকে জড়িয়ে রইল। দৌড়াতে দৌড়াতে ঘোড়া জঙ্গলের অলিগলি পার করে ফেলেছে। জাভিয়ান সেদিকে যাচ্ছে পিছু পিছু। তার ঘোড়ার রশি কিছুটা নাড়ালে ঘোড়া আরও দ্রুত ছোটে। জাভিয়ান মেয়েটার ঘোড়াকে আঁকড়ে ধরা লক্ষ্য করে চিল্লিয়ে বলে, পুল দ্য রেইন, স্টুপিড গার্ল। জাভিয়ানের শব্দ শুনে রুহু কাঁপে আয়নাজের। তাও কিছুটা সাহায্যের জন্য সে ব্যাকুল হয়ে আছে। সে শব্দ করলেও বের হয় না, ঘোড়াকে জড়িয়ে ধরেই রইল। জাভিয়ান যখন তার পাশাপাশি এসে পৌঁছায় তখন ঝড়ের আর্তনাদের সূচনা হয়। কয়েকটা বাস পড়ে মুহূর্তেই। জাভিয়ানের ঘোড়া পাগলামি করতে চাইলেও সে করতে দেয় না। ঘোড়ার পেটে পা চেপে ইঙ্গিত দিচ্ছে তাকে শান্ত থাকতে। সেভ মি জাভিয়ান স্যার। আয়নাজ হেলে যাচ্ছে অনেকটা। ঘোড়ার পিঠে সে একেবারে বাঁকা হয়ে আসে। পড়লে মাটিতে ছিঁড়ে যাবে দেহ, ঘোড়ার পায়ের আঘাতে হবে ভস্ম। হোল্ড মাই হ্যান্ড। জাভিয়ান গলেটস পরিহিত হাত এগিয়ে দেয়। সে আয়নাজের ঘোড়ার পাশাপাশি দৌড়াচ্ছে ঘোড়া নিয়ে। গলেটস ধারালো আর সে ব্যথা পাবে ধরলে। সেটা আন্দাজ করে জাভিয়ান এক হাতেই বাম হাতের গলেটস খুলে ফেলে। উন্মুক্ত তার শক্ত হাতের তালু। মেয়েটার হাত যে একেবারে নরম তুলতুলে, হালকা আঘাতে লোহের মতো রক্তিম হবে নিশ্চয়ই। এখন ধরো, ব্যথা পাবে না। আয়নাজ, লিসেন টু মি। জাভিয়ান তার ওপর মেজাজ খুইয়ে ফেলে। একটু হাত বের করলেই মেয়েটাকে সে টেনে নিবে, অথচ মেয়েটা ঝুলে আছে। পারছি না হাত দিতে, আমি পড়ে যাচ্ছি। আয়নাস একদমই বাঁকা হয়ে যায় সাথে সাথেই। Come here, you little troublemaker. জাভিয়ান বাঁকা হয়ে বাহু টেনে ধরে, হ্যাঁচকা দিয়ে ওপরের দিকে কেড়ে নেয় ঘোড়ার পিঠে থেকে দুর্বল মেয়েটাকে। আয়নাস কেঁপে ওঠে। হাতের টানে মনে হলো তার হাত আর নেই। পরক্ষণে আবিষ্কার করে তাকে জাভিয়ানের সামনে। তখনই শুরু হয় বৃষ্টির কোলাহল। টুপটাপ পাতার সমাহারের ভাঁজে ভেজা আন্দোলন বর্ষিত হয় তাদের ওপর। জাভিয়ান তার কোমর চেপে ধরে আলতো হাতে। ঘোড়া মাঝপথে দাঁড়িয়ে পা উঁচু করলে জাভিয়ানের গায়ের সাথে লেপ্টে যায় আয়নাজ। মেয়েটার মাথা দুলছে, শরীর গুলিয়ে আসছে। ওইভাবে ঝুলে থাকায় সবটা এখন গোল গোল ঘুরছে। Stay awake, trouble. পারছি না স্যার গো, আমার চারিদিকে গোল গোল ঘুরছে সব কিছু। জাভিয়ানের কথায় সোজা হয়ে বসে আয়নাজ। জাভিয়ানের বুকে হাত দিয়ে ঠেসে দিয়ে রাখে যেন আর গায়ের ওপর না পড়ে। না হলে লোকটা তাকে ঠিকই গায়ে পড়া মেয়ে বলে নতুন শাস্তি যোগ করবে। ঘোরে থামালাম, তুমি স্থির হও, এরপর রওনা দেব। জাভিয়ান নামে ঘোড়া থেকে রেইন ধরে দাঁড়ায়, অন্য হাত উঁচু করে আড়াল করে আয়নাজকে। আয়নাজ ঘোড়ার ওপর বসে দুই হাত ঘোড়ার পিঠে ঠেকিয়ে। মেয়েটার সাদা গাউন বৃষ্টির ছাপে গায়ের সাথে লেপ্টে যাচ্ছে। দৃষ্টি সরায় জাভিয়ান, ঘাড় বাঁকিয়ে মেয়েটাকে গম্ভীর সুরে আওড়ায়। হোয়াইট কালার ইজ নট ফর রেইনি ডে। সিরিয়াস করার জন্য পড়েছ?
না, প্রিন্সেস জেসমিন ড্রেস কোড দিয়েছিল এমন। আমি কাউকে সিডিউস করার মতো মেয়ে আপনার মনে হয়? আপনি নিজেই আমাকে বলেন আমি স্টুপিড, আমি রাগাচ্ছা, হাসিনা পাচ্ছা, আমি একটা বোকা, যে বোকাকে কেউ পছন্দ করবে না কখনোই। কথাখানা শেষে আয়নাজ ঢলে পড়তে চায়, কিন্তু জাফিয়ান তাকে আগলে নেয়। বোকা মেয়েটার জন্য সে কেন ছুটে আসে? সে কেন তার সাথে কথা বলে? তার কথা ভাবে জাভিয়ান জানে না, সত্যি জানে না। বৃষ্টির দোলা নলে জাভিয়ানের শক্ত দেহে মেয়েটা লুটিয়ে। জাভিয়ান চেয়ে রয় মেয়েটার মুখমণ্ডলের পানে। সফেদ চামড়ার মেয়েটার মুখ বন্ধ, কেমন বিষাক্ত একটা মুহূর্ত। জাভিয়ান এক হাতে তাকে আলগিয়ে আরেক হাতে তার মুখে ধীরে চাপড় দেয়। আয়নাজ নড়ে ওঠে, শব্দ করে, আরও ঘেঁষে যায় জাভিয়ানের দেহের সাথে। জাভিয়ান তার শারকোট খুলে আগলে নেয় আয়নাজকে, তার কপালে টোকা দিয়ে ঠান্ডা বেরস ভঙ্গিমায় আওড়ায়। নিজ থেকে আমার কোলে ঢলে পড়েছ প্রিনলেস বি। এরপর যদি আমাকে অশ্লীল বলো, অশ্লীলতার ডেফিনেশন তোমাকে জাভিয়ান রেহান হারে হারে বুঝিয়ে দেবে। অশালীনকে অশালীন না বলে কি বলবো? শয়তান সৈনিক। ঘোড়া থেকে পড়লে পড়তাম, তাই বলে আমাকে এমন জায়গায় স্পর্শ করে আগলে নিতে আপনাকে কে বলেছে? হ্যাঁ, আমার ভবিষ্যৎ জামাই যদি খবর নিতে আসে বিয়ের আগে আর এমন কিচ্ছা কাহিনী শুনে, তাহলে সোজা বলে দিবে এই পাপি মেয়েকে আমার চাই না, সে দূষিত একটা নর্দমা। হ্যাঁ, তখন কই যাব আমি? কি হবে আমার ঠিকানা তখন? শয়তান সৈনিক, আপনার বউয়ের উপরেও এমন কেউ ছুঁয়ে দিক, দিলাম আমি বদদোয়া। কথাগুলো হিস করে নিজের সাথে আয়নাজ, নাক চুলকায় সে। নিভু নিভু দৃষ্টি আয়নাজের। সে বসে রইল বটবৃক্ষের নিচে, মাথার ওপর থেকে সম্পূর্ণ শরীর আবৃত জাভিয়ানের শারকোট দ্বারা। আফসা আলোয় বিশাল দেহের জাভিয়ান যেন কোনো গ্রিক সৈন্যের ছায়ামূর্তি। তার এমন কাঠামো দেখলেই আয়নাজের মন উত্তাল হয়। পূর্বের সকল কিছু ভুলে কাজ কলা মেয়েটা। জাভিয়ান একটু আগেই তাকে বাঁচিয়েছে ঠিক, কিন্তু বিশাল একটা তাচ্ছিল্যর বাক্য ছড়ে। তাই মেয়েটা সামনে বলতে না পারলেও বিড়বিড় করে। পেটে কোমরে যেখানে যেখানে লোকটা তাকে শক্ত বাঁধনে আগলে নিয়েছিল, ঠিক তেমনই স্পর্শ এখনও অনুভব করছে আয়নাজ। জাভিয়ানের উঁচু কাঁধ, ঘাড় অবলক্ষণ করলে গলা শুকিয়ে আসে মেয়ের। ঠোঁট চেপে রমণী চোখ খিচে বন্ধ করে, ভাবে অন্য কেউ এই লোকের আশেপাশে ঘেরতে পারে না, আমি কেন বারবার ওনার সামনে এমন পরিস্থিতিতে পড়ি? আল্লাহ, উনি কখন আমায় মেরে ফেলেন আল্লাহই জানেন। আয়না শারকোট আরও পেঁচিয়ে নেয় গায়ের সাথে। বৃক্ষের বিশাল টসটসে পাতা এবং ঘন ডালের কারণে একটা ছাউনির মতো তৈরি হয়েছে, তাই অবাধ্য বৃষ্টির ফোঁটা এই জঞ্জাল ভেদ করতে পারছে অতি অল্প। যা একটু বৃষ্টি জল আসছে সেটাতে কোনো সমস্যা হচ্ছে না। জাভিয়ান মূলত কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছে আয়নাজকে, কিন্তু সে এখন ভালো বোধ করছে। তবে আয়নাজের মনে হয় না জাভিয়ান তার কোনো কথা শুনবে। কিন্তু এমন বসে থাকা ভালো ঠেকছে না। বাবা মা কিংবা রাজপ্রাসাদে খবরটা কিভাবে ছড়িয়ে পড়েছে এই নিয়ে বোকা মেয়েটার চিন্তার হদিস নেই। হঠাৎই জাভিয়ান পেছন ফিরলে দৃষ্টি মেলে তাদের। আয়নার সাথে সাথেই নজর ঘুরিয়ে নেয়। লজ্জায় তার গালের পাশে জ্বলে উঠছে। জাভিয়ান বৃষ্টিতে দাঁড়িয়েছিল। বৃক্ষের দ্বারে বসে থাকা শারকোটে আবৃত মেয়েটার নাক আর চোখ দৃশ্যমান কেবল। দেখতে লাগছে সাদা খরগোশের বাচ্চা। জাভিয়ান অনুভব করল তার হৃদ হরতাল। অধরের রফাদফা হয়েছে মৃদু টানটান হাসির। অথচ কঠোর এই মানব একদমই রসিকতা জানে না, কিন্তু মেয়েটার বেলায় একটা কিছু সে অনুভব করেই অন্তঃস্থলে, যা সে মোটেও স্বীকার করতে চায় না। কখনো করবে কি? জাভিয়ান নিজেকে নিয়ন্ত্রণ করতে চেয়েও সম্মুখে পা বাড়ায়। দানবীয় ছায়া পড়ে ছোট্ট খরগোশ তথা আয়নাস কায়সারের ওপর। শারকোটের ভেতরে আয়নাস তার থুতনি স্পর্শ করে রইল হাত দ্বারা। সেভাবে মেয়েটা মাথা উঁচিয়ে দেখতে দেখতে জাভিয়ানকে পা বেঁকে গাছের সাথে হেলে পড়ল। শারকোট সরে মেয়েটার হাতের নাচে। পেছনের বৃক্ষকে উল্টো হাতে জড়িয়ে ধরে আয়নাজ। জাভিয়ানের সহিত আঁখি মিললে দাঁত দেখিয়ে হাসে মেয়েটা। চলে যাব তো, তাই গাছকে একটু জড়িয়ে ধরলাম, এতক্ষণ বৃষ্টি থেকে রক্ষা করলো যে। চলে যাব আমরা? কে বলেছে? ফিরবো শুধু আমি। তোমার ঠিকানা এটাই ট্রাবল? জাভিয়ান বলে ওঠে তার গম্ভীর সুরে। আয়নাজ ভয় পায়, ঘাম জমে নাকে, চোখ কেমন তিমড়ে গলে গেল, বুকের স্পন্দন মারাত্মক। সে দ্রুত ওঠে,
উচ্চতায় জাভিয়ানের বুক থেকে আর একটু খাটো অপসরি, হাত জোড়া একত্রে শুধায়। এমন করবেন না স্যার গো, আমি মরে যাব এইখানে। তুমি এখানে থাকলে তোমার বকবাগানিতে প্রাণীরাই ধরে তোমাকে কিক দিবে, পড়বে কি একবারে প্যালেসে। জাভিয়ান বিরক্তিকর সুরে জানায়। আইনাজ লাফিয়ে ওঠে। অধিক খুশিতে হুঁশ হারিয়ে সে জাভিয়ানের বাহুতে আলতো চড় দেয়। আমি জানতাম আপনি আমাকে রেখে কখনো যাবেন না। এই একটা বাক্য জাভিয়ানকে কয়েক সেকেন্ডের জন্য জোন আউট করে। মনে হচ্ছে তার চারদিকে ঝিঝি পোকা শব্দ করছে, কিছুই নেই আর। একটা ধোঁয়া আসছে সুগন্ধির, সেই সুবাসের মাঝে একটা প্রজাপতি, দেখতে হুবহু আয়নাজের মতো। নীল রঙের ডানা বেরিয়েছে তার। ঘাড় নাড়ায় জাভিয়ান। আচানক এক ক্রোধের দাবানলের দরুন আয়নাজের বাহু খিচে ধরে। গলেটস পরিহিত হাতে চেপে ধরার মেয়েটার বাহু অনেকটা আর্তনাদ করে আয়নাজ। তবে সেই আর্তনাদে প্রবেশ করলে তো জাভিয়ানের কর্ণগ্রহে সে নিজের খেই হারায়। শক্ত ব্যক্তিত্বের পুরুষ কেমন এক সাধারণ নারীর কথায় হৃদে চাপ অনুভব করে। সহ্য হচ্ছে না এই দানব পুরুষের। যখন তখন পুরুষের গায়ে হাত দেওয়া কি তোমার এথিক্সের মাঝে পড়ে? কয়জন পুরুষের গায়ে এমন হাত দিয়েছ? আনসার দাও। ঝাঁঝালো প্রত্যেকটা শব্দ। এমন সরল বাক্য শুনে আয়নাজ ভেঙে পড়ে। সে কি চরিত্রহীন যে যে কোনো পুরুষকে ধরে ধরে আহ্লাদ করবে? জাভিয়ানের ব্যাপারে আয়নাজ একটু বেশি ভাবলেশীন হয় সবসময়, স্বীকার করে অন্তরে চঞ্চল মেয়েটা। বস্তুত অন্য ভিন্ন লোকের সাথে কোনো প্রকার সখ্যতা করে না আয়নাজ। বাদলের এই প্রখর প্রহরে মেঘ রানীর মতো ঠিক ধূসর মেঘ জমে আয়নাজের শ্বেত মুখশ্রীতে। সেটা স্পষ্ট উপভোগ করল জাভিয়ান রেহান, একজন শক্ত পুরুষ। টলটল করছে রমণীর আঁখি জোড়া। বর্ষণ নামবে মুহূর্তে। অধর কাঁপছে কিছু বুলি আওড়ানোর আশায়, কিন্তু সাহস পাচ্ছে না। ভীতু যে সে। পরক্ষণে চোখ বন্ধ করলে সেই জল রানীর গালে অশ্রু ঝরে। নাকটা ফুলে জোরে শ্বাস নেওয়ার দরুন। নিচের ঠোঁট কামড়ে ধরে আয়নাজ, কিছুটা ঠোঁট কাঁপানো কমানোর আশায়। অতঃপর বলে ওঠে, রাজ দরবারে কিংবা এই রাজ্যের কোনো পুরুষের সাথে আমার কোনো প্রকার সখ্যতা নেই স্যার। আমি চঞ্চল দুষ্ট কিন্তু চরিত্রহীন না। বাবা মা যাকে বিয়ে দেবে তার আশায় এখনো প্রহর গুনছি আমি। কিন্তু আপনার সাথে আমার কেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমি সত্যিই জানি না। আমাকে যদি চরিত্রহীন মনে হয় আজকের পর আমার মুখ আর দেখবেন না আপনি। আয়নাজ পেছন ফিরে হাঁটতে আরম্ভ করে। জাভিয়ানের বিশাল সার্কট মাটির সাথে ঘষে। দুই হাতে সেটা সামলানো একটু কষ্ট আয়নাজের জন্য। বৃহৎ সেই সার্কট বৃষ্টির ক্রোধানলে ভেসে আসছিল আয়নাজের হিসকি দেওয়া কান্নার সুর। জাভিয়ান ফের খেয়াল করে তার অধর হালকা প্রসারিত। পাগলাটাকে জ্বালাতে তার ভারী তৃপ্তি। তবে শেষের কথাটি পছন্দ হয়নি জাভিয়ানের। সে ঘোড়ার রেইন টেনে মেয়েটার পিছু পিছু চলে। বৃক্ষের ছায়াতলে থেকে নির্গত হয়ে বারিশের স্পর্শে মেয়েটা ভিজছে। ঝুম বৃষ্টি নেমেছে। জাভিয়ান তার সেই কথাটা আগেও শুনেছে, তবে আজ কেন জানি ভালো লাগেনি। সে ঘোড়া থামায় আয়নাজের পাশে। শাস্তির কথা তুমি ভুললেও মনে করিয়ে দিতাম। দুনিয়া উল্টে যাক, তোমার শাস্তি বহাল থাকবে। তাই অযথা সিন ক্রিয়েট করে লাভ হবে না মিস আয়নাজ কাউসার। নাও উঠে পড়ো। ঘোড়ার দিকে ইশারা করে জাভিয়ান। আয়নাজ মাথা নাড়ায়। সে ঘোড়াতে উঠবে না। রাজ্যের সবাই কি মরেছে নাকি যে এই পাষাণ লোকটাকেই আসতে হলো তাকে বাঁচানোর জন্য? আয়নাজ দ্রুত করে পায়ের গতি। যেতে যেতেই বলে, বেকুব হতে পারি কিন্তু চরিত্রহীন না। সরি, উঠলাম না। জাভিয়ান বিরক্ত হয় আবার সেই প্রসঙ্গ টেনে আনায়। এইদিকে আকাশের অবস্থা নাজেহাল। বাজে বর্ষণের সম্ভাবনা আছে। সে নিজে ধুম করে উঠে পড়ে ঘোড়ার পিঠে। কয়েক কদম ঘোড়া চললে বাম হাতে টেনে তুলে নেয় আয়নাজকে, বসায় তার পেছনে। এক হাত দূরত্ব চাই, টাচ লাগলে নিচে ফেলবো। জাভিয়ান বিরক্ত হয়ে বলে ওঠে, আপনি আমাকে এখন ধরেছেন, তার মানে আপনিও চরিত্রহীন? কোন কোন মেয়েকে ধরেন এমন, আবার নিজে সতী সাচ্ছেন এখন? হ্যাঁ, কথাটা আয়নাজের চিৎকার করে বলতে ইচ্ছে হলো, কিন্তু বলল না, কারণ লোকটা সুবিধার না। তাও তার অবদ্ধ চঞ্চল মুখ থেমে থাকেনি। ফট করে বলেই ফেলল, আজকে থেকে আমার যখন তখন হাত ধরবেন না আপনি। আমার স্বামীর সম্পদ আমি, আমাকে শুধু উনিই ধরবেন। স্বামী মাই ফুড, মুখে সিল লাগাও, তাহলে মাটিতে ফেলে আগুন লাগিয়ে দিব। ফর্মিকা।
আয়নাজ মুখ বন্ধ করলেও নানান গালমন্দ করতে ভুলছে না এই লোককে। পরক্ষণে তার নাকে ভেসে আসে একটা পুরুষালী সুবাস। আয়নাজ নড়ে ওঠে। সামনে বসা এই দক্ষ সৈনিকের রাজার সুবাস এটা। পরিচিত তার। একটু ঝুঁকে সে প্রাণ ভরে ঘ্রাণ নেয়। প্রকৃতির মাঝে সুরেলা বৃষ্টিতে সেই সুবাস মাতাল করে আয়নাজকে। সে মনে মনে একটা প্রার্থনা করেই ফেলে। আল্লাহ, আমার স্বামীর গ্রানও যেন এতটা মিষ্টি হয়। উফ, কি মজাদার। ব্রেনলেস বি, এক হাত আমার কাঁধে রাখো, নাহলে জঙ্গলের উঁচু দিকটা গড়িয়ে পড়বে। আর পড়লে আমি কিন্তু তুমি কোঠানোর জন্য সময় নষ্ট করব না। জাভিয়ানের কঠোর বাক্যে আয়নাজ অধর বাঁকা করে, জিভ দেখিয়ে ভেংচি কাটে পিছে। হাত রাখতে না চাইলেও ঢালু রাস্তার ওঠার সময় দুই হাত দিয়েই জাভিয়ানের কাঁধ চেপে ধরে। রাজ্যে আজ উৎসব মুখর পরিবেশ। অন্য দেশের সাথে যেই ঝামেলা হয়েছে সেটার জন্যে যুদ্ধ হওয়ার হয়েও হলো না। এই জন্য জাভিয়ানের সুবুদ্ধি এবং বিচক্ষণতার তারিফ সবার মুখে মুখে। এমন বিচক্ষণ সৈন্যকে খুঁজে এনে দেশকে হতাহত থেকে বাঁচিয়েছে রাজা। তাই রাজা ইলহামকেও সকলের প্রশংসা ভাসিয়ে নিচ্ছে। পুরো রাজ্য আজ সাদা রঙের আলোয় আলোকিত। প্রত্যেকটা ঘর, গাছে, আঙ্গিনায় সাদার ছড়াছড়ি। বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজদরবারে। সেই সুবাদে নানান জেলা থেকে মানুষ দলে দলে যোগ দিচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণ করার। আয়নাজ তৈরি হয়ে উকি দেয় ব্যালকনিতে দাঁড়িয়ে। তার দৃষ্টি জাভিয়ানের দুয়ারে। সে সন্ধ্যায় সারকোট দুইটি প্যাক করে লোকটার দুয়ারে রেখেছিল মায়ের থেকে গোপন করে। কিন্তু এখনও লোকটা ধরেই দেখেনি কি জিনিসপত্র। সন্ধ্যা থেকে এখন রাত 9টা অবধি কতবার যে লোকটা কটেজে এসেছে। বিরক্ত হয় আয়নাজ। পরনে তার ভারী একটা গাউন, ভারী পাথরের কাজ নয়, নেটের গাউন, বেগুনি রঙের। তার সোনালি চুলগুলো আজ উন্মুক্ত, কেবল একটা রিবন ঝুলানো মাথার পিছে। শীতের প্রকোপ আজ তীব্র হওয়ায় সে মখমলের সফেদ একটা চাদর গায়ে জড়ায়। আয়নায় নিজেকে পরখ করে আবারও ব্যালকনির দিকে ছুটতে নিলে মায়ের ডাক পড়ে। আয়নাজ, আমাদের এক্ষুনি বেরোতে হবে। দুই রাজকুমারীর চুলের কাজ সম্পন্ন করে সন্ধ্যায় ফিরে আসে এলি। মা মেয়ে একসাথে যাবে অনুষ্ঠানে। আসি। আয়নাজ মাকে জবাব দিয়ে আবারও উকি দেয়। না, লোকটা নেয়নি বাক্স এখনো। খাটা সশলীল, এখনো সার্কট নেয়নি। এত অহংকার বুঝি? না, লোকটা নেয়নি এখনো বাক্স। চোখ ঘুরায় আয়নাজ, যেন খুব তাচ্ছিল্য করলো সে জাভিয়ানকে। মেরি তাদের দুয়ারে অপেক্ষায় ছিল আয়নাজের। যেই না আয়নাজ আর এলিকে দেখল, মেরি তার মায়ের সাথে এগিয়ে আসে। আয়নাজ হাত জড়িয়ে ধরে মেরির, ফিসফিস করে বলে, ডান্স ফ্লোরে আমার সঙ্গ দিবি? তোর সাথে নিচেই মজা। ও জানিস, আজ প্রিন্স এসেছে, কায়নাত ইলহাম। মেরি উত্তেজনা মেখে জানায়, সো হোয়াট? ওই প্রিন্সকে দেখলেই আমার ঘৃণা করে। মনে আছে আমাদের ক্লাসমেট রুমার বাবাকে বিনা কারণে সন্দেহ করে মেরেছে? আয়নাজ বেশ তুচ্ছ কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ মনে আছে, সেজন্য তো ওনাকে দূরে পাঠিয়ে দিয়েছিল এথিক্স শেখার জন্য। বেচারা রুমা কোনো রাজকাজে আসেনি এরপর থেকে। মেরি আহত কণ্ঠে বলে, ভালো হয়েছে আসেনি, ও এমন জায়গা ডিজার্ভ করে না। হত্যাকারীর আরেক নাম হচ্ছে প্রিন্স কয়নাথ। নাক সিটকে বলে আয়নাজ। দুই সই হাত ধরে রাজ দরবারে প্রবেশ করে। চারদিকে মানুষের হট্টগোল। অন্যদিনের অনুষ্ঠানের তুলনায় আজ ভারী মানুষজন। নানান ফটোগ্রাফারের ক্যামেরার শাটলের শব্দ, ক্লিক ক্লিক। সম্পূর্ণ প্যালেস সফেদ রাঙ্গানো, এমনকি ফুল ক্যাটারিও সব। পাপির আগমনে সব সফেদে সাজিয়েছি যেন পবিত্র হয়। তবে পাপি মানেই তো পাপি। আয়নাজ চারদিকে লক্ষ্য করে বলে। পরক্ষণে প্রিন্সেস জেসমিন এসে তাদের পাশে দাঁড়ায়। সেও সাদা গাউন পরেছে। টুকটাক কথাবার্তার মাঝে হঠাৎই মেরি বলে ওঠে, ও মাই গশ, জাভিয়ান স্যার, দ্য হ্যান্ডসাম নাইট, কি দারুণ লাগছে ওনাকে। এক প্রকার খুশিতে আর্তনাদ করে মেরি। তার কথায় বাকি দুইজন সেদিকে ফিরে তাকায়। জেসমিনের ভাবভঙ্গি বুঝতে না পারলেও আয়নাজের বুকটা ধক করে শব্দ করে। নাকের মাঝে মৃদু ঘাম। এই লোকটা কিনা গতকাল তাকে শাস্তিস্বরূপ গান গাইতে বলেছিল। আর সেই গান শুনে জাফিয়ান তাকে তীক্ষ্ণ কণ্ঠে জানিয়েছিল, এমন বাজে কণ্ঠের গান শুনলে অন্যরা নিশ্চিত বমি করবে। পাগল মেয়ে, তোমার দেখি কোনো গুণ নেই। সাদা শার্টের ওপর কালো কোট পরিহিত জাফিয়ান। পকেটের ভেতরে সফেদ রঙের ত্রিভুজাকৃতি রুমাল রাখা।
সেটাতে আবার লাগানো সুন্দর একটা তলোয়ার শেপের ব্রুচ। চুলের কাট একদম পরিষ্কার। তামাতে লোকটার প্রবেশে সবার নজর যেন তার দিকেই আকৃষ্ট। আসতে বল, উনি শুনলে আস্ত রাখবে না। আয়নাজ দৃষ্টি সরিয়ে ফিসফিস করে বলে ওঠে। জেসমিন শুনল না সেই কথা। মেয়েটা জাভিয়ানকে দেখছে নজর ঘুরিয়ে। জাভিয়ান দাঁড়িয়ে পড়ে একটি পিলারের সম্মুখে। মিনিট খানেক পরে সেখানে হাজির হয় প্রিন্স কায়নাত এবং কিং ইলহাম। আয়নাজ কায়নাতকে দেখতে পেয়ে মাথা নিচু করে। হত্যাকারীকে দেখার ইচ্ছে নেই তার। রুমার কথা মনে আসলে অন্তর ভেজে। ইস, কি কম বয়সে বিনা কারণে বাবাকে হারিয়েছে সে। আফসোসের সুরে মনটা নড়ে ওঠে। শুনেছি দ্য গ্রেট নাইট এক গভর্নরকে বাঁচিয়ে সবার কাছে সুপার হিরো হয়েছেন। কায়নাতের এমন কথায় বিরক্ত হয় জাফিয়ান। একজন প্রিন্সের কথাবার্তায় এমন খাপছাড়া ভাব। ইউ ডোন্ট নো হিম প্রপারলি কায়নাত। জাভিয়ান সম্পর্কে বলার মতো কিছুই নেই আমার। এক কথায় হি ইজ দ্য বেস্ট। কিং ইলহাম বলে ওঠে। আইসি, ভালো। কায়নাত বাবার মুখে জাভিয়ানের প্রশংসা পেয়ে বিরক্ত হলো বইকে। ইলহাম তাদের রেখে সম্মুখে এগোয়। নিশ্চুপ জাভিয়ান দৃষ্টি ঘোরাতেই আয়নাজকে অবলোকন করে থমকে যায়। মেয়েটার মুখে হাত রেখে হাসছে। পাশের মেয়েটাকে চড় দিচ্ছে হাসার মাঝে। সব কিছু কেমন আফসা লাগছে মেয়েটার দৌত্রীর নিকট। জাভিয়ান ফোন বের করে। তাকে এমন হাহা হুহু করার জন্য শাস্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। মেসেজ টাইপ করতে গিয়ে তার মাথায় এলো মেয়েটার রূপ বা হাসি তাকে জ্বালাতন করার কারণ কি। এর মাঝে শুনতে পেল কায়নাতের অহেতুক কণ্ঠ। পার্পল গাউন, সেই মেয়েটার কি সে যাকে আপনি বাঁচিয়েছিলেন? এত এক্সাইটেড কোন ব্যাপারটা নিয়ে? জাভিয়ান মুখ খুলে তিরিক্ষি কণ্ঠে। জাস্ট থিঙ্কিং, রুথলেস নাইট কোনো একটা সাধারণ মেয়েকে বাঁচাতে ট্রেনিং রেখে ছুটে গেল। কায়নাত অদ্ভুতভাবে হাসে। লাইফে এত কিছু রেখে প্রিন্স একজন সাধারণ মেয়েকে বাঁচানোর ঘটনায় কেন ইন্টারেস্টেড বুঝলাম না। Oh yeah, you must have nothing else to do except killing people for no reason. একজন প্রিন্সকে সহসাই কথা শুনিয়ে কদম চালায় জাফিয়ান। এত মেয়ে থাকতে কেন আয়নাজের নাম বলছে কায়নাত বুঝল না সে। একজন প্রিন্সের কি জানার কথা একজন সাধারণ মেয়েকে? জাভিয়ান কায়নাতের পজিশন লক্ষ্য করে সোজাসুজি দাঁড় হয়, যেন সে এক ঢাল। সে আয়নাজকে রক্ষা করছে। না জানা কারণে জাভিয়ানের কপালের রগ ফুলে ওঠে। পকেটের মাঝে থাকা হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়, চোয়াল হয়ে ওঠে শক্ত। দৃষ্টি ওই যে দূরের বেগুনি গাউন পরিহিতা মেয়েটাতে আটকে। সে অন্য এক মেয়ের সাথে খাবারের ওইখানে হাসাহাসি করছে। জাভিয়ানের ভেতরকার একটা হিংসাত্মক সত্তা দাবানলের স্ফুলঙ্গের মতো তেতে উঠে যেন। La ragazza stupida non potrà attirare attenzione di nessuno. বোকা মেয়েটা কারো নজর আসতে পারবে না। প্যালেসের কর্নারে বেলকনিতে আসো আয়নাজ, সময় 10 মিনিট। হেরফের হলে তুমি দেখবে জাভিয়ান রেহান কি ভয়ানকের সৈনিক। মোবাইল কানে লাগিয়ে স্তব্ধ আয়নাজ যেন নিজ কানকে বিশ্বাসে হিমশিম খাচ্ছে। সে বুঝল না হঠাৎ জাভিয়ানের এমন হুমকি দেওয়ার কারণ কি। সে তো কিছুই করল না। না, জাভিয়ানের আশেপাশে ঘেঁষল। আয়নাজ ফোন কাটে, মোবাইল হাতের মুঠোতে। চারদিকে দৃষ্টি দিয়েও পাষাণ সৈনিককে দেখল না সে। সকলে ব্যস্ত নিজের মতো। দূরে দেখা যাচ্ছে জেসমিন, কায়নাত রাজার সাথে দাঁড়িয়ে, সঙ্গে অনেকেই। মেরি ড্যান্স ফ্লোরে। আয়নাজ হিল পরার কারণে পায়ে চোট পেয়ে বসে নাচতে গিয়ে। জুতোর সাইজ একটু তাই সে বিরতি নিচ্ছিল। তবে মেরিকে এনজয় করতে বলে সে একপাশে দাঁড়ালেই ফোনের শব্দ ভেসে আসে। জাভিয়ান ফোন করায় তার অবাকের যেন সীমানা নেই। তার উপর এমন বাক্যে সে যেন নিহিত। আয়নাজ মেরিকে ঘাটল না। কি দরকার তার মুহূর্ত নষ্ট করার। সে বুকে সাহস নিয়ে এগোতে লাগলো গন্তব্যে, যেখানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে জাভিয়ান রেহান। আয়নাজ পায়ে ব্যথা পাওয়ায় দরুন খুঁড়িয়ে হাঁটে কিছুটা। অল্প দূরে গিয়ে হিলজোড়া খুলতে নিলেও ভারী গাউনের জন্য হিমশিম খায়। তাও সে এলোমেলো পদক্ষেপে চলে। জাভিয়ানের ভাষ্যমতো স্থানে পৌঁছালে সেই সুগঠিত শরীরের পুরুষকে অবলোকন করে আয়নাজের আকর্ষণীয় দৃষ্টি। জাভিয়ান তাকে দেখেই এগিয়ে আসে দ্রুত, কাঁধে হাত রাখে বিনা দ্বিধায়। You are 3 minutes late. আয়নাজ একটু কাঁধ নাড়িয়ে হ্যাঁবোধক ইশারা করে। হ্যাঁ, একটু সমস্যা হচ্ছিল। কায়নাত কিভাবে জানে তোমাকে?
তুমি তার সাথে কথা বলছিলে কখনো? কেমন এক রূপ ধারণ করে জাভিয়ান, ঈর্ষান্বিত সে। আয়নাজ তার কাঁধে ব্যথা পায় কিছুটা। ভ্রু কুচকে আসে মেয়ের। সে সহসাই বলে। ব্যথা পাই স্যার গো, আসতে ধরুন। জাভিয়ান তার হাতের কাঠামো হলস করে, তাও মেয়েটার কাঁধ ছাড়ে না। আলতো স্পর্শ দিয়ে ফের জিজ্ঞাসা করে। অ্যান্সার মাই ফাকিং কোয়েশ্চেন। এমন বিড়ম্বনার কথা শুনে আয়নাজ খুবই ঘাবড়ে যায়। জাভিয়ান বা এমন আচরণ করছে কেন? তাকে দেখতে খুবই ডিস্টার্ব লাগছে। জাভিয়ানের পানে দৃষ্টি দিতে গিয়ে মাথা উঁচু করে আয়নাজ। লোকটার নজর অন্যরকম, কিছু মেশানো আছে সেথায়। বুঝল না আয়নাজ। সে বেশ নরম সুরে জানায়। উনি ছোটবেলায় আমায় অনেক ভয় দেখিয়েছেন। একসাথে খেলাধুলা করতাম আমি প্রিন্সেস জ্যাসমিনের সাথে। আমি কমনার হয়ে প্রিন্সেসের সাথে কেন খেলতে যেতাম, তাই আমাকে রাজ্য থেকে বের করে দিবে, কারাগারে বন্দি করবে বলে ভয় লাগাতো। কিন্তু আমি জানি এমন ভয় লাগানো জায়েজ, কারণ আমি তো একটা রাজ্যের সাধারণ বাসিন্দা, আর প্রিন্সেস জ্যাসমিন প্রিন্সেস। আমাকে ভয় দেখানোটাই স্বাভাবিক। আমি কাউকে বলিনি এটা, কিন্তু একদিন মা দেখতে পেয়ে আমাকে বুকে নিয়ে খুব কেঁদেছিল। এরপর আর খেলতে যেতে দেয়নি মা। প্রিন্স কায়নাতকে হত্যার দায়ে অন্য জায়গায় রাজা পাঠিয়ে দিলে এরপর থেকে ভালো করে মিশতে পারি প্রিন্সেসের সাথে। মাও আর কিছু বলতো না। ফকর। বেশ স্তব্ধ এক কণ্ঠস্বর। জাভিয়ানের পুরো শরীরে ক্রোধ টকবক করছে। মেয়েটার পানে দৃষ্টি দিলেই অযথা দৃষ্টি তার নরম হয়ে আসছে। তার একটা খরগোশ মেয়েটা, তাকে কিভাবে আঘাত করেছিল কায়নাত? তুমি কায়নাতের সামনে যাবে না, নাচতেও না। কিন্তু আমি তো নাচতে ভালোবাসি, প্লিজ আমায় এমন শাস্তি দিবেন না স্যার। আয়নাজ আহত কণ্ঠে বলে। ইউ আর আ লিটল স্টুপিড গার্ল। যেটা বুঝবে না সেটা বলতেও যাও না। আমি যেটা বলেছি সেটাই করবে, নয় শাস্তির ভারে নুইয়ে যাবে। উঠে দাঁড়াতে চাইলে তোমার পিঠে আমি আরও ভার যুক্ত করব অন্য শাস্তি দিয়ে। জাভিয়ানের রাগান্বিত সুর। সে মনে মনে বহুবার কায়নাতকে মেরে আবার দাফন করেছে রীতিমতো। আয়নাজ কেঁদে ওঠে। দুহাতে মুখ ঢাকে সে, নাক টানে। জাভিয়ান বুকে হাত ভাঁজ করে মেয়েটার কার্যকলাপ দেখছে। অন্তঃস্থল এতটা অস্থির হচ্ছে কেন কায়নাতের আর তার অতীতের কাহিনী শুনে? অস্থিরতার চেয়েও জাভিয়ানের ঈর্ষায় উন্মাদ। সে টোকা দেয় আয়নাজের কপালে। বাস্টার্ড কায়নাতকে নাচ দেখাতে পারবে না বলে কাঁদছো? আয়নাজ মাথা উঁচু করে। রেলিংয়ের দিকে থেকে তার একটু দূরে ব্যালকনির এই দিকটায় কেউ নেই, অত্র দুই মানবী ব্যতীত। সবাই নিচে মনোরম পার্টি উপভোগ করছে। সেখান ছেড়ে এইখানে কাজ কি? আয়নাজ নিজেও তো আসতো না, কিন্তু এই শয়তান সৈনিকের হুকুম অমান্য করে কিভাবে? ওই লোককে আমি ঘৃণা করি। আমি নাচতে পছন্দ করি আমার জন্যেই, কারো জন্যে না। গ্রেট, দেন ড্যান্স হিয়ার। জাফিয়ান কিছুটা সরে দাঁড়ায়। পকেট থেকে দামি সিগারেটের প্যাকেট বের করে। রাজবংশের আলাদা সিগারেট ব্র্যান্ড। লাইটার দিয়ে সেটা জ্বালিয়ে অধরে চেপে ধরে। দৃষ্টি এখনও সেই মেয়ের পানে আটকে। বেগুনি গাউন পরিহিতা একজন উদ্ভট ঝামেলার পানে। কিন্তু এই ঝামেলার আশেপাশে থাকতে বা সঙ্গে থাকতে জাভিয়ান একটা হ্যাপিনেস উপভোগ করে, যেটার হদিস খুঁজতে সে প্রাণপণ চেষ্টা করছে। আমি নাচবো না আজ। আয়নাজ বলে ওঠে। সে রাগ করেছে বেশ। জাভিয়ান কেন এমন জর্জরিত করছে তাকে? কি হয়েছে শয়তান সৈনিকের? আই টোল্ড ইউ টু ড্যান্স। আমি তোমাকে নাচতে বলেছি। জাভিয়ান সিগারেট ফুঁকে ব্যালকনির ধারে পৌঁছে। শীতল আবহাওয়ায় মেয়েটার উপস্থিতি এক উষ্ণ হাওয়া যোগ করে সদা। তবে মেয়েটাকে এমন অপদস্থ করতে পেরে জাভিয়ান বেশ ফুরফুরে থাকে। তার পাষাণ হৃদয়টা কিছুক্ষণের জন্য ভুলতে বাধ্য হয় সে একজন হৃদয়হীন সৈনিক, যার কাছে একটাই শব্দ অর্থ বহন করে, সেটা হচ্ছে নো মার্সি, কোনো দয়া নেই। আমি একা কেন নাচ দেখাবো আপনাকে? এটা কি ঠিক বলুন? আমাদেরকে এখানে একা দেখলে যে কেউ বাজে কথা বলবে, থামবে না কেউ। সবচেয়ে বড় কথা হলো, আমার হবু স্বামী যদি জানে আমি একজন লোককে, শুধু সেই লোককেই নাচ দেখিয়েছি, তাহলে আমার স্বামী কি আমায় মেনে নিবে? আমি লয়াল, খুব লয়াল। আমার যেতে দিন স্যার গো। আয়নাজ কেঁদে ওঠে শব্দ করে। সেই শব্দে যতটা না বিরক্ত জাভিয়ান, তার চেয়েও বড় বিরক্ত সে আয়নাজের মুখে স্বামীর কথা শুনে। সে তেরে আসে ফের, বাহুতে জোরালো স্পর্শ করে রমণীর। আখিতে এতটা ক্রোধ আর ভয়ানক ঈর্ষা এঁকেছে জাভিয়ান, সেটা মেপে নাক টানে পুনরায় আয়নাজ। আর শুনতে পায় প্রখর এক ভয়ার্ত কণ্ঠস্বর। I will tear even your so-called husband's shadow to pieces.
তোমার কাছে সে আসবে তো দূরের কথা। কেন? আপনি আমার স্বামীর কথা শুনলে তাকে মেরে ফেলার কথা কেন বলেন স্যার? আমি কি বিয়ে করব না? আয়নাজ কাঁদতে কাঁদতেই বলে ওঠে। নো, তুমি বিয়ে করবে না। তোমার দিকে কোনো ছেলেকে আমি তাকাতে দিব না। বিয়ে অনেক দূরের কথা। গট ইট? ইনসেক্টো। নাও ড্যান্স, নয় বেলকনি থেকে তোমাকে এই মুহূর্তে আমি ফেলবো। আয়নাজ ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল এক পাষাণ সৈনিকের অবয়বে, যে দেখতে বড্ড সুদর্শন, কিন্তু কথাবার্তা কার্যকলাপে একজন ডেভিলের চেয়ে কম না। পায়ে হাই হিলের চাপ লাগলেই আয়নাজের যান ওবো, তাও নিষ্প্রাণ বাঁচাতে সে নাচতে প্রস্তুত করে নিজেকে। গানের তালের সুর উপরে ভেসে আসছে, কিন্তু আবছা। সেই তালেই মেয়েটা কিছু পদক্ষেপ করে আর জাভিয়ান তাতেই যেন হারিয়ে যায়। আয়নাজের সফেদ হাত একবার ওপরে ওঠে, আবার মাধ্যমে, আবার নিচে। শরীরটা কিছুটা দোলে আবার ঘোরে। এত মনোরম লাগছে মেয়েটা স্নিগ্ধ নাচে, এমন স্নিগ্ধ নাচে অপসরেই লাগছে আয়নাজকে। মেয়েটা এমন আবেদনময়ী নাচ আগে জাভিয়ান দেখেনি। বুকটা তার ধুকপুক ধুকপুক শব্দ করছে। একটা ছোট্ট খরগোশ নাচছে আর তার হৃদয়ে কেন হট্টগোল চলছে। মেয়েটার জন্যই বা কেন সে এতটা ডেসপারেট হয়ে থাকে? কেন মেয়েটার জন্যই সে একটা স্পেশাল ফিলিংস অনুভব করে? নিজের কয়েকটা নতুন রূপেও আবিষ্কার করেছে জাভিয়ান মেয়েটার জন্য। যেদিন এই কেনর উত্তর পাবে, সেদিন হয়তো দুনিয়ায় কোনো শক্তি জাভিয়ানকে তার হৃদয়ের পাথরটাতে ফুল ফোটাতে আটকাতে পারবে না। নাচের মাঝেও আয়নাজের পায়ের ব্যথায় কান্না করছে, কিন্তু বলল না কিছুই। জাভিয়ান তার মাঝে হারিয়ে যাওয়ার মাধ্যমে উপলব্ধি করে মেয়েটা ঠিক নেই। জাভিয়ান ফের নিকটে আসে তার। ব্যথায় আয়নাজের মুখটা এইটুকু হয়ে গেছে। জাভিয়ান সিগারেট নিভিয়ে নেয় হাতের মুঠোর চাপে। কাঁদছো কেন? গম্ভীর কণ্ঠের প্রশ্নে আয়নাজ সত্যিটা বলতে পারল কই। সে চুপ করে রইল। জাভিয়ান তার কপালে আসা কিছু চুল ফু দিয়ে সরিয়ে দেয়। কি সমস্যা? আমি বাসায় যাই। আয়নাজ গাউনের হাতায় নাক মুছে। নাচের সময় তার সফেদ চাদর মেঝেতে পড়ে। সেটা নেওয়ার জন্য ঝুঁকলে মেয়েটা ব্যালেন্স হারিয়ে মেঝেতে বসে পড়ে। গাউন সরে কিছুটা, আবছা সোনালি আলোয় দৃশ্যমান হয় তার শুভ্র পাজোড়া। জুতার বেল্ট একটু নড়ে আরও ব্যথা কেমন বাড়ে। জাভিয়ান খেয়াল করে সবটা। আয়নাজ চাদর নিয়ে উঠতে নিলে জাভিয়ান তার হাত ধরে উঠায়। পরক্ষণে নিজে বসে নিচে। গাউন কিছুটা তুলতেই নিলে আয়নাজ পেছন সরে যায়। না না স্যার, পায়ে হাত দিবেন না, খুবই ব্যথা। শাট আপ। জাভিয়ান উঠে দাঁড়ায়। পাশে রাখা একটা ক্যান্ডেল টেবিলে দেখতে পায়। সেটা থেকে ক্যান্ডেল সরিয়ে আয়নাজকে বলে ওঠে, সেট। স্যার, আমি বাসায় যাব। আয়নাজ কিছুটা আহত সুরে জানায়। বসতে বলেছি তোমাকে। জাভিয়ান তেজি কণ্ঠ প্রয়োগ করলে আয়নাজ ধীরে উঠে বসে সেথায়। হাঁটু মুড়ে জাভিয়ান গাউন কিছুটা সরিয়ে জুতা জোড়া খোলে আয়নাজের। পায়ের নিচের বিভিন্ন অংশ রক্তিম আভায় স্পষ্ট। স্যার স্যার স্যার, খুব জ্বলছে, আমি বাসায় যাব। আয়নাজ ভেঙ্গে চুরে যাচ্ছে পীড়ায়। এতক্ষণ কেবল জুতোর বেল্টের ঘষায় পীড়া হচ্ছিল, কিন্তু এখন বেল্টগুলো থেকে ঘা মুক্ত হওয়ায় অতিরিক্ত জ্বলছে, সাথে ব্যথা হচ্ছে। জুতাটা টাইট হয়েছে জেনেও পরার কারণ কি? পায়ের অবস্থা দেখেছো স্টুপিড? এটা আগের বছর আমার বাবা দিয়েছিল বার্থডেতে, কিন্তু পড়া হয়নি, তাই ভাবলাম আজ পড়ি। গত বছর আমি জ্বরের কারণে একদম শুকিয়ে গিয়েছিলাম, তাই পায়ের মাপটাও ছোট হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার আগের সাইজে ফিরেছে, তো তাই পাও একটু বড় হয়েছে, তাই আর কি টাইট হয়েছে জুতোটা, কিন্তু এমন ব্যথা পাবো আমি ভাবিনি। রচনা শুনে স্তব্ধ জাভিয়ান। সে ভেবে কুল পায় না এমন বকবকানি সে ইহকালে শুনেছে কিনা। কেউ আছে সাহস করে তার সামনে এমন সরল মনে কথা বলার? নেই। কিন্তু মেয়েটা, জাভিয়ান বোঝে, যার ব্রেইন নেই সে কিভাবে ভালো খারাপ বুঝবে। অথচ এই ব্রেনলেস মেয়ের জন্য জাভিয়ান নিজের কিছু সীমানা পার করেছে। যার ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে ভাবতে নারাজ পাষাণ লোকটা। ব্রেনলেস পি। বাসায় গিয়ে মাকে বলবে মলম দিয়ে দিতে। 2-3 জন্য পা সুস্থ দেখে আমি। জাভিয়ান জুতাজোড়া তার হাতে তুলে দেয়। আয়নাজ নেমে পড়ে মেঝেতে। ঠান্ডা টাইলসে পা দেওয়ায় মনের আনন্দে পেখাও মেলে ওঠে। সে লাফিয়ে নেচে কুদে অস্থির বনে। খিলখিল হাসিতে মুক্ত ছড়াচ্ছে চারদিকে। জাভিয়ান মুগ্ধ নয়নে চেয়ে রয় রমণীর পানে। এতটা চঞ্চল একটা সৃষ্টি। সে পায়ের ব্যথাকে হার মেনে লাফাচ্ছে খুশিতে।
এখন পায়ের ব্যথা বাড়াচ্ছে তুমি, বাসায় যাও। স্যার থ্যাংক ইউ, আপনি অনেক বুদ্ধিমান। আর আমি ঢ্যাঁড়স, জুতাটা না খুলে কি যে অস্বস্তি হচ্ছিল। এখন মনে হচ্ছে আমার পা জেল থেকে মুক্তি পেয়েছে। গাউনে হাত দিয়ে হেলে দুলে ঘোরে আয়নাজ। জাভিয়ান খেয়াল করে মেয়েটার এমন পাগলামতে তার কিছুই মানা করার ইচ্ছে হচ্ছে না, বরংশ সে অনুভব করলো হাসতে চাইছে তার অধর, মাতোয়ারা হতে চাইছে সামনের ফুলের সুভাষে। মাথা নাড়ায় সে দুদিকে, বলিষ্ঠ শরীরে গাম্ভীর্যতা ভর করে আবারও তিরিক্ষি সুরে আওড়ায়। তোমার মা অনেক আগেই বাড়ি ফিরেছে, এদিকটা নিচে নামো, কুইক। আর একটু থাকি পার্টিতে প্লিজ স্যার। আয়নাজ দুই হাত এক করে ভ্রু নাচিয়ে অনুরোধ করে, তবে তার নাটককে আরও অভিনয় করল না জাফিয়ান। নিজের ক্রোধ মাথাচাড়া দিয়ে উঠল, ধমকের স্বরেই জানালো, আই সেড লিভ। নড়ে চড়ে ওঠে আয়নাজ, তার আঁখই ভারী হয়। সে বোঝে রসিকতার লোক না, সম্মুখের মহাপুরুষ। গাউন উঠিয়ে নেয় আয়নাজ দুই হাতে। জাভিয়ানের পানে কিছুটা চেয়ে পরপর পেছন ফিরে দৌড় লাগায়। পায়ে চাপ পড়লে কষ্ট হয়, তাও থামে না। যেতে যেতে সে মনের সাথেই বিড়বিড় করে, আপনার সঙ্গিনী একটা গাধা হবে, যাকে আপনি প্রতিনিয়ত এমন বকবেন, ধমকাবেন, হৃদয়হীন সৈনিক একটা। জাভিয়ান মেয়েটার দৌড়ে প্রস্থান দেখে জোরালো শ্বাস নেয়। মেঝেতে লেপ্টে থাকে মেয়েটার সফেদ চাদর, ক্যান্ডেল টেবিলে থাকে মেয়েটার জুতো। বুকে ঝুলে নেয় সে চাদর, হাতড়ে নেয় মেয়েটার জুতো জোড়া। কপালে আঙ্গুল ঘষে জাভিয়ান বলে ওঠে, পাগলের খপ্পর পড়েছে জাভিয়ান রেহান, যার নিঃশ্বাসের সুবাস আমি দূর থেকে বুঝতে পারি। সে নিশ্চয় আমার জন্য ধ্বংসযোগ্য। না না না, কিছুতেই রাজীব বদমাইশ সৈন্যের কথা ভাবা যাবে না, স্বপ্নেও না। এমন একটা ভয়ঙ্কর লোককে কিভাবে স্বপ্ন দেখতে পারি আমি? আবারও সেই স্বপ্ন লোকটার গায়ের কাপড় কই? আয়নাজ তেতিয়ে ওঠে। এমন একটা বিশ্রী জিনিস সে এই নিয়ে দ্বিতীয়বার দেখল। কেন দেখল, কি হলো, কিছুই বুঝল না। বুকটা ধকধক শব্দে উত্তেজিত, ঘেমে একাকার আয়নাজ হুট করে বিছানায় উঠে বসে। আচমকা চোখে হাত রাখে ফের। ছি ছি ছি, কি দেখেছি এটা আমি? আবারও বাজে জিনিসটা। আচ্ছা, কিন্তু ইয়াক, হায় আল্লাহ, আমি এতটা পাপী? ডানে বামে মাথা নাড়ে সে, হাঁটু ভাঁজ করে বুকের সাথে ঠেকিয়ে নেয়। লজ্জায় মেয়েটা একটা চেরির আকার হয়ে যায়। রাজ্যে শীতল আবহাওয়া, আবারও রাজ্যে গোলযোগের সম্ভাবনা। তাই কলেজসহ সকল প্রতিষ্ঠান বন্ধ। স্বপ্ন দেখার পর আয়নাজের ঘুম ছুটে বেলা করেই। মা সকালে রাজদরবারে যাচ্ছে বলে জানিয়েছিল। ঘুমের ঘরে অল্প স্বল্প বুঝে মাথা নাড়িয়ে আবারও ঘুমিয়ে পড়েছিল আয়নাজ। এর পরপরই ভাসতে থাকে সে জাভিয়ানকে নিয়ে স্বপ্নের ঘরে ঘুমের মাঝেই। হুট করেই স্বপ্ন ভেঙে এত বেলায় ঘুম ছুটে যাওয়ার পর আয়নাজের সব কিছু নতুন লাগছে। সে আড়মোড়া কেটে নড়ে চড়ে বসে বিছানায়। চুলগুলো একপাশে এলো হয়ে আছে, প্যান্টটার হাঁটু অবধি ওঠানো। গায়ের গেঞ্জি অবশ্য জায়গা মতো আছে। পায়ের আঙ্গুল কিছুটা নাড়িয়ে নেয় সে। মনে এলো পায়ের ব্যথাটা একটু কম, যাক আরাম লাগছে। মলম লাগিয়ে মা কিভাবে যেন দ্রুত পা সারিয়ে ফেলল। আয়নাজ আবারও তার ফেলে আসা চাদর আর জুতোর কথা ভাবল। ওই দিন কটেজে সে সব ফেলে ছুটে আসার সময় যখন দেখল জাভিয়ান শারকোটগুলো গ্রহণ করেছে, পাগল মেয়েটা তখনই খুশি হলো। সকল দুঃখ ভুলে আবারও জাভিয়ানকে শয়তান সৈনিক থেকে ভালো সৈনিক নামিয়ে এনেছিল। গত রাতে জাভিয়ান যখন তাকে শাস্তি হিসেবে একটা মনগড়া গল্প বলতে বলল, তখন মেয়েটা উপন্যাসের একটা কাহিনী, রোমান্টিক কাহিনী বলে ফেলল। এতে জাভিয়ান তাকে বিদ্রূপ করে বলেছিল, দেখতে লাগো ধোয়া তুলসী পাতা, কিন্তু ভিতরে দেখি তুলসী পাতায় বিশাল পোকা। এমন রোমান্টিক কথা বলার কারণে তোমার শাস্তি বাড়ানো হয়েছে। গান শোনাও। ঘুমে ঢুলু ঢুলু আয়নাজ গান গাইতে গাইতে কখন যে ঘুমিয়ে পড়ল কোথায় বুঝল না। এরপর সকাল হলো, দুপুর হলো, যার পরে মেয়েটার ঘুম ছুটল, তাও জাভিয়ানকে নিয়েই দুষ্টু স্বপ্ন দেখেই। গালে চাপড় দিয়ে তওবা করে আয়নাজ। পায়ে স্লিপার পরে জানালার কিনারায় এসে বুঝল রাজ্য কিছু একটা হয়েছে। কি হয়েছে সেটা জানে না অবুঝ মেয়ে। ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিলে ফের টেলিফোন বাজলে আয়নাজ ছুটে যায় সেদিকে। মায়ের ফোন। তৈরি হয়ে মাঠে যেতে বলছে। আয়নাজ নাস্তার হদিস করল না। কক্ষে ফিরে মুখ হাত ধুয়ে লং ফ্রক বের করে। হঠাৎ চোখ যায় ড্রেসিং টেবিলের ওপরে সুন্দর গিফট বক্স, একটু রয়্যাল টাইপ। এমন সুন্দর গিফট বক্স আয়নাজ এই জন্মে দেখেনি। সে দ্রুত হাতে বক্স নিয়ে বসে বিছানায়।
ঠিকভাবে বক্স খুলতেই তার চক্ষু হয় ছানাবড়া। লাল রঙের অত্যাধিক সুন্দর একটা গাউন, চেরি রঙের সুন্দর একজোড়া বক্স হিল শুজ, রেড বা ক্লিপ এবং সাথে তার ফেলে আসা সাদা চাদরও আছে ও জুতো। লাল রঙের গাউন, জুতো, বো ক্লিপ দেখে খুশিতে লাফিয়ে ওঠে আয়নাজ। সঙ্গের একটি চিঠি খোঁজে কিন্তু পেল না। সুবাস নেয় সে কাপড়ের, রয়্যাল স্মেল। মুখ দিয়ে শ্বাস সারে মেয়েটা। জাভিয়ান দিয়েছে খুব করে বুঝেছে আয়নাজ। কি ভেবে যেন সে এই গাউন পরে, বো ক্লিপ লাগায়, সাথে চেরি রঙের বক্সিল শুজ। পায়ে একটুও ব্যথা লাগছে না। বিনা মেকআপেই সে হন্তদন্ত হয়ে ছুটল। ডানে বামে দেখার কষ্ট করেনি। মাঠে গিয়ে একটু ভেবাচাকা খেয়ে পড়ে আয়নাজ। বিশাল মানুষের সমারোহ। আজ বিশেষ কিছু মনে আসছে না কেন মেয়েটার? পরক্ষণে মনে আসে রাজ্যের অবস্থার কথা বিবেচনা করে প্রিন্সেস ইনারার বিবাহের দিন ধার্য করবে আজ। এরপর বিয়ের অনুষ্ঠান। আজ আয়নাজ, মা, মেরি কাউকে না খুঁজে সোজা খুঁজে জাভিয়ানকে। কিন্তু লোকটাকে দেখলো একদম সম্মুখে। টিপটপ নেভি ব্লু প্রিন্স কোটে আবৃত, যেটায় সোনালি রঙের সুতোর কাজে নিপুণ। আয়নাজ দূর থেকেই হাত নাড়িয়ে ইশারা করে জাভিয়ানকে। প্রখর দৃষ্টির জাভিয়ান দূর থেকেই অনুভব করে লাল রঙের প্রেয়সীকে। তার শরীর উষ্ণতা অনুভব করে দ্রুত, তবে প্রকাশ করল না। কেসে ওঠে পাষাণ লোক, মাথা ফ্রিয়ে নেয়। অদ্ভুত অস্বস্তি হচ্ছে তার মেয়েটার রূপে। সত্যি বলতে পুতুল লাগছে অগোছালো মেয়েটাকে। পুরো প্রোগ্রামে জাভিয়ান দেখে আয়নাজ তার মায়ের সাথেই লেপ্টে ছিল। মেয়েটার সাথে চেয়েও কথা বলার সুযোগ হয়নি। অতঃপর সন্ধ্যার দিকে যখন অতিথির ভিড় আরও বাড়ে, জাভিয়ান সুযোগ পায় মেয়েটার সাথে কথা বলার। কায়নাতকে সুবিধার লাগছে না। যতবার কায়নাতের দৃষ্টি ফলো করেছে ততবারই দেখল কায়নাত ইনিয়ে বিনিয়ে আয়নাজকেই দেখছে। তাই যতটুকু পারছে কায়নাত থেকে আড়াল করছে জাভিয়ান নিজ দেহাংশ দ্বারা। আয়নাজ আজ যতবার জাভিয়ানকে দেখছে ততবার স্বপ্নের কথা ভেবে লাজে মরিয়া হচ্ছে। কিন্তু এত সুন্দর উপহারের জন্য লোকটাকে একটা ধন্যবাদ তো দিতেই হবে, না হয় হবে সে নেমুখ হারাম। আয়নাজ ফোন করে জাভিয়ানকে, কিন্তু কল কেটে দেয় লোকটা। পেছন ফিরে রমণী জাভিয়ানকে খুঁজলে অনুভব করে লোকটা তার পানে চেয়ে একটু ভিন্ন নজরে। আয়নাজ মোবাইলের দিকে তাকে ইশারা করে, অতঃপর মেসেজ পাঠায়। একটু দেখা করবেন? সামনাসামনি থ্যাঙ্কস দিতে চাই। পুলের দিকে আসুন। জাভিয়ান মেসেজ পড়ে। মেয়েটাকে রিপ্লাই দেওয়ার পূর্বেই মেয়েটা মোবাইল মাকে দিয়ে হেলে দুলে পুলের দিকে এগোচ্ছে। মেরিকে আবার কানে কানে কিছু বলেও গেল। জাভিয়ান কায়নাতকে রাজার সাথে যেতে দেখে সম্মুখে পা বাড়ায়, বিড়বিড় করে আওড়ায়। পাগলের সাহস দেখছি বেরিয়ে চলেছে। পুলের পাশের পিলারের আড়ালে আয়নাজ গিয়ে পৌঁছে। একটু পরপরই সে লজ্জা পাচ্ছে, নিজে নিজে হাসছে, আবার ঘামছে। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে আয়নাজ হাসি মুখে ফিরতেই চাইলে শুনতে পায় এক গগন বিদারক কটু গম্ভীর কণ্ঠ। একা একা চলাফেরা সেফ না, সেটা বুঝো তুমি স্টুপিড? তো বলে দেখে কেউ নেই, বুঝি না কেন হবেন তুমি এতটা কেয়ারলেস। আয়নাজের হুট করে কান্না পেল। সে ফিরল কান্নারত চোখে। জাভিয়ানের কি হলো? সে মেয়েটাকে অবলক্ষণ করে চারদিকে ঝাপসা দেখল, কেবল জলজল করছে এই রমণী। আয়নাজ নিচের ঠোঁট দ্বারা কামড়ে ধরে কান্না আটকাতে। সিরিয়াস করছো আবারও? তোমার সো কল্ড রোমান্টিক বড় নায়িকাদের মতো। বিশ্বাস করো, দেখতে তোমাকে ব্যাংকের মতো লাগছে। আর আমি জাভিয়ান রেহান ব্যাংক থেকে সিরিয়াস হব? নো ওয়ে। জাভিয়ান বুকের সাথে হাত গুটে নেয়, অথচ তার হৃদয়ে একটা সুর হচ্ছে। মেয়েটার কান্নার অন্তরটা শীতল হচ্ছে। মেয়েটার অধরে তার দৃষ্টি, আবার সেই দৃষ্টি পৌঁছে ছোট্ট খরগোশের টানা চোখ জড়ায়। আপনি যে আমার স্বপ্নে আসেন এলোমেলো পোশাক ছেড়ে, আমি কিছু বলেছি কখনো? আমার সামনেও এসেছিলেন কাপড় ছাড়া, মনে আছে? আর আমি কিছু না করে কেন ব্যাং হলাম? আমি সুন্দরী, বুঝেছেন? ব্যাং না আমি। আয়নাজ কথাগুলো বলে মুখ হাত চেপে ধরে, দুই দিকে মাথা নেড়ে পিছে যায়। জাভিয়ানের ভ্রু কুঁচকে আসে। সে বুকের সাথে হাত রেখে ওভাবেই ঝুঁকে জিজ্ঞাসা করে, হোয়াট? তুমি আমাকে নিয়ে এমন কিছু ভাবো? আসলে তুমি তুলসী পাতার মধ্যে বেশ বড় একটা বোকা। নজর খারাপ তোমার। সেই ওনাভে ফাদিওস্তা অ্যাসানজে বাড়ানো আগা। তুমি একটা লজ্জাহীন বিরক্তিকর মুখ আছে। আমি খারাপ মেয়ে না স্যার, ওইসব আমি কেন ভাববো? জানি না স্বপ্নে।
বলতে বলতে থামে মেয়েটা, ফের আওড়ায়। আপনি আমাকে গালি দিচ্ছেন? ইতালিয়ান ভাষায় চেঁচো করলে আমি কিন্তু বুঝি এটা গালি, কিন্তু কি গালি সেটা বুঝি না। আয়না সোজা হয়ে দাঁড়ায়, নাক টানে। অপমানে সে এতটুকু হয়ে আসে। শেমলেস বি। জাভিয়ান পুলের দিকে নজর দেয়, না কেউ নেই এই দিকে। আসলে ভেন্যু ছাড়া চারদিকে মানুষ কম ঘোরাফেরা করে। মূল আকর্ষণ থাকে পার্টিতে, পার্টি এনজয় করার নেশায়। আমি শেমলেস না, আমি লক্ষ্মী মেয়ে। আমি এসেছিলাম আপনাকে থ্যাঙ্কস দিতে। ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, জুতোটাও কমফোর্টেবল। আয়না চারদিকে ঘুরে ড্রেসে হাত রাখে। তার সোনালি চুলের গোছা জাভিয়ানের প্রিন্স কোটে আঘাত করে। জাভিয়ান ভুলেছে সে একজন নির্দয় সৈনিক। সে ফ্যাল করে চেরি দিকে চেয়ে রইল। মেয়েটা হাস্যোজ্জ্বল। এতটা কটু কথা যে মেয়েটাকে বলল, কিছুই মনে রাখেনি মৌমাছিটা, কেবল ব্যস্ত কৃতজ্ঞতা প্রকাশে। জাভিয়ান দীর্ঘশ্বাস ফেলে, সজোরে বলে ওঠে। লাগছে একটা টমেটো ঘুরছে। স্টপ স্পিনিং। আয়নাজ সত্যি থেমে যায়। নাকের পানি সে হাত দিয়েই মোছে, আবার হাসে। জাভিয়ান পকেট থেকে টিস্যু এগিয়ে দেয়। আনহাইজেনিক। থ্যাংক ইউ ফর দ্য গিফট জাভিয়ান স্যার। আয়নাজ খুব মিষ্টি করে হাসে টিস্যু নিয়ে। তার সেই হাসি জাভিয়ানকে বিচ্ছিন্ন করে। আয়নাজ দাঁড়ায় না, দৌড়েই যাচ্ছে। পুলে পড়লে একদম উঠাবো না, পাগল। অ্যান্ড ইয়েস, অন্য ছেলে থেকে গিফট নিলে তোমার হাত আমি কেটে ফেলবো। জাভিয়ান পকেটে হাত রেখে তার পিছু হাঁটতে থাকে। লাল গাউনের ওপর মেয়েটার সোনালি চুল কি অমায়িক, সাথে সিলভের মধ্যে বেরিয়ে আসা সফেদ হাত নজর কাড়া। আয়নাজ দৌড়ানোর গতি ধীর করে জবাব দেয়। আমার মতো আনহাইজেনিক ব্যাংকে কোনো ছেলে গিফট দেওয়ার নেই। আই এম জাস্ট নাথিং সাগো। মেয়েটা গিফটের জন্য সত্যি খুশি। জাভিয়ান হাসে কিঞ্চিত। চঞ্চল মেয়েটা সত্যি কেমন করে মুখে হাসি নিয়ে আসে জাভিয়ানের। লোকটা নিজেও হাঁটছে, তবে আয়নাজকে ফলো করে। কিন্তু মাঠে পৌঁছালে একটা পর্যায়ে আয়নাজ দাঁড়িয়ে যায়। দূর থেকে একটা ছেলে দৌড়ে আসলে আয়নাজও সেদিকে দৌড়ায়, দ্রুত জড়িয়ে ধরে। খুশিতে গদগদ আয়নাজ বলে ওঠে। তুমি এসেছো? তোমাকে আমি এত মিস করেছি। জাভিয়ানের শরীরে ভয়ানক রাগ চাপল। ক্রোধে তার শরীর টকবক করে। মেয়েটা অন্য ছেলেকে স্পর্শ করতে দেখে ভেতরটা উদ্বিগ্নতার সত্তা তাকে এটা জানান দেয়। এলোমেলো মেয়েটা জাভিয়ান ব্যতীত কোনো পুরুষের নিকট থাকতে পারবে না। পরক্ষণে জাভিয়ান রেগে যায় প্রচণ্ড। তার চেহারায় ফুটে ওঠে যুদ্ধ ময়দানের খতরনাক সৈনিকের ছায়া। প্রতিহিংসায় মগ্ন হয়ে সে বলতে থাকে। যে ছেলেকে তুমি জড়িয়ে ধরেছ, দুনিয়ায় আজ তার শেষ দিন। হানাজ কাইসার, ইউ ক্যান টাচ অ্যানাদার গায় ফর্মিকা। তুমি ভাবতেও পারবে না জাভিয়ান তোমার কি হাল করবে।